हेलो फ्रेंड्स, तो आज के भिडियोते আমরা আলোচনা করব মি ব্র্যান্ডের তরফ থেকে যে আপকামিং স্মার্টফোনটা আছে সেটা সম্বন্ধে। আর এটা নাম হলো মি 11 লাইট 4G এডিশন আর মি 11 লাইট 5G এডিশন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই যে মি 11 লাইট 4G স্মার্টফোনটা আসতে চলেছে, এটার দাম কত হবে, কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, আর যে প্রাইসে লঞ্চ হবে সেই প্রাইসে আমাদের এটা নেওয়া উচিত না উচিত নয়, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাচ্ছে ভিডিওটা কোনো সমস্যা না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এটা ডিজাইন। এবার দেখুন, এটা হলো মি 11 সিরিজের আন্ডারে ডিজাইন। তো অবভিয়াসলি এর যে ডিজাইন, এটা এক্স্যাক্টলি যে মি 11 লঞ্চ হয়েছিল পুরো ওই রকমের ডিজাইন হবে। কিন্তু এই স্মার্টফোনের মেন স্পেসিফিকেশন হলো যে থিকনেস আর ওয়েট। এই স্মার্টফোনটার থিকনেস হলো 6.8 মিলিমিটার। আর এখনকার দিনে যদি বাকি কোনো স্মার্টফোনের সঙ্গে কম্পারিজন করি, তাহলে বাকি স্মার্টফোনের সাইজই হয় 8 মিলিমিটারের বেশি, কিন্তু এটা হলো মার্কেটের সবচেয়ে পাতলা স্মার্টফোন। আর এর ওজন হলো 157 গ্রাম, যেটা এত কমে তো এখনকার দিনে কোনো স্মার্টফোনে অ্যাভেলেবেলই নেই। নর্মাল এখন কোনো স্মার্টফোনের ওয়েট হলো 180 গ্রামের বেশি। মানে আমরা এটাই বলতে চাই, এই যে মি 11 লাইট 4G স্মার্টফোনটা আসছে, এটা হলো আসলে একটা কম্প্যাক্ট স্মার্টফোন। এই স্মার্টফোনটার ডিসপ্লেতে থাকবে 6.55 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর রিফ্রেশ রেট হবে 90 হার্জ। এর ম্যাক্সিমাম ডিসপ্লে ব্রাইটনেস হবে 800 নিটস। এতে থাকবে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর এর স্ক্রিন টু বডি রেশিও হবে ম্যাক্সিমাম 91%-এর আশেপাশে। প্রসেসরের দিক থেকে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 732G প্রসেসর, যেটা 8 ন্যানোমিটারে তৈরি। আর এই প্রাইস রেঞ্জে শাওমির জেনারেলি সব স্মার্টফোনে এই প্রসেসরটা আমরা দেখতে পাই। মি 11 লাইট মার্কেটে 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 664GB, 6128GB আর 8128GB। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2। আর এর সঙ্গে আপনি শেয়ার্ড এসডি কার্ড দেখতে পাবেন। তার মানে হলো নয় একটা সিম কার্ড একটা এসডি কার্ড, অথবা আপনি দুটো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। ক্যামেরার দিক থেকে আপনার থাকবে 64, 8 আর 5 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক থেকে আপনি পাবেন 4250 mAh ব্যাটারি, তার সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জ। আর এর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। এই স্মার্টফোনের কিছু বাকি স্পেসিফিকেশন হলো যে এতে আপনি ডুয়েল স্টেরিও স্পিকার পাবেন, কোনো ধরনের 3.5mm জ্যাক দেখতে পাবেন না। আর এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে Android 11 দিয়ে। আর এটা 3টে কালারে লঞ্চ হবে, ব্ল্যাক, পিঙ্ক আর ব্লু। তো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই স্মার্টফোনটা কবে আসছে, কি দামে লঞ্চ হবে। এবার দেখুন, বলা হচ্ছে যে জুন মাসে, মানে জুন মাসের মিডিলের আশেপাশে এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। তো এবার প্রাইস, আপনি এটা নিশ্চয়ই নোটিস করেছেন যে এর যে স্পেসিফিকেশন, এটা অলমোস্ট রেডমি নোট 10 অথবা রেডমি নোট 10 প্রো ওই সিরিজের মতো, কিন্তু এর মেন স্পেসিফিকেশন হলো যে থিকনেস আর এর ওয়েট। ওই জন্যই আমরা এই স্মার্টফোনটাকে নর্মাল স্মার্টফোন বলবো না, এটার নাম হবে কম্প্যাক্ট স্মার্টফোন। আর কম্প্যাক্ট স্মার্টফোন জেনারেলি মার্কেটের দাম একটু বেশি হয়, কেননা এর ভেতরের হার্ডওয়্যারটা এমনভাবে তৈরি হয় যে স্মার্টফোনের ওয়েট অনেক কম হয়। তো ওই জন্য আমার মতে মনে হচ্ছে এই যে মি 11 লাইট 4G, এটা ইন্ডিয়াতে লঞ্চ হওয়া উচিত 15 থেকে 17,000 টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওর লাস্টে আমি আমার নিজের ওপিনিয়ন দেবো। তো এবার দেখুন, 17,000 টাকায় এই স্মার্টফোনটা যদি ইন্ডিয়াতে লঞ্চ হয়, তো 17,000 টাকায় এর চেয়ে বেটার স্মার্টফোন অলরেডি ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে, যেমন হলো রেডমি নোট 10 প্রো অথবা মোটরোলা G60। কিন্তু ওগুলো কিন্তু কোনো মতেই আমরা কম্প্যাক্ট স্মার্টফোন বলবো না। কম্প্যাক্ট স্মার্টফোনের একটা আলাদা মার্কেট থাকে। যেমন আইফোন যে এসি লঞ্চ হয়, হতে পারে ওর স্পেসিফিকেশন বেশি হয় না, কিন্তু প্রচুর বেশি ওটা সেল হয়, কেননা এমন প্রচুর লোক আছে যারা মানে খুব পাতলা আর হালকা স্মার্টফোন পছন্দ করে। তো আমার মতে মনে হয় ওইসব কনজিউমারদের জন্য 20,000 টাকার নিচে এই মি 11 লাইট স্মার্টফোনটা আসতে চলেছে, কেননা এই প্রাইসে আর দ্বিতীয় কোনো কম্প্যাক্ট স্মার্টফোন অ্যাভেলেবেলই নয়। তো ওই জন্য ভিডিও লাস্ট আমি আবার বলবো, যে মানুষদের একদম হালকা, মানে মার্কেটের সবচেয়ে হালকা আর পাতলা স্মার্টফোন পছন্দ, আর তাও বাজেট রেঞ্জের মধ্যে একটা অলরাউন্ড স্পেসিফিকেশনওয়ালা স্মার্টফোন পছন্দ, তাদের জন্য এই মি 11 লাইট 4G স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে। তো এবার আপনি যে কমেন্ট সময় আমাকে অবশ্যই জানাবেন যে আপনার কি মনে হয়, মানে আপনি একটা অলরাউন্ড কম্প্যাক্ট স্মার্টফোন নিতে চান নাকি একটা অলরাউন্ড বেটার স্মার্টফোন নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্ট সময় আমাকে বলতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালে এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।